প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এরই মধ্যে তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। হাকালুকি হাওরের পানি ধীর গতিতে কমায় জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে কোনো সময় পানি বাড়তে পারে বলে আশঙ্কা করছে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম। এ বিষয়ে আরও জানতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই অবস্থায় চর ও নিম্নাঞ্চলের মানুষ কি পরিস্থিতিতে আছে জানাবেন? সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের কিন্তু সবকটি নদ নদীর পানি বাড়ছে। এর মাঝে কিন্তু তিস্তা নদীর পানি সকাল ৯টার যে পরিসংখ্যান রয়েছে সে অনুযায়ী কিন্তু বিপদসীমার এখন ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই। তো এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু নদ নদীর অববাহিকার যে নিম্ন অঞ্চল এবং চরাঞ্চল রয়েছে এগুলো কিন্তু এখনো পানি উঠেছে এবং মানুষের বাড়িঘরে পানি না উঠলেও চারপাশ দিয়ে পানি উঠেছে। বিশেষ করে আবাদি জমি যেগুলো রয়েছে, পাট, বিভিন্ন প্রকার শাকসবজি, কাউন এবং আমন যে আউশ রয়েছে সেই আউশ ধান কিন্তু ক্ষেতগুলো তলিয়ে গেছে, ফলে কিন্তু কৃষিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বের বন্যায় কিন্তু কৃষিতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বীজতলা যেটি রয়েছে আমন চাষাবাদের, সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এই নিম্নচর অঞ্চলের মানুষগুলো কিন্তু এই আমন বীজতলা কিন্তু পুনরায় প্রস্তুত করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আবার যে বন্যা আসছে এর জন্য কিন্তু আমন বীজতলা কিন্তু তারা প্রস্তুত করতে পারবে না, ফলে কিন্তু আমনের যে লক্ষ্যমাত্রা রয়েছে চাষাবাদের সেটি কিন্তু পূরণ না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে গতকাল আমাদেরকে যে ২৪ ঘন্টা পানি বৃদ্ধি পাবে, এরপরে কিন্তু পানি কমার সম্ভাবনা রয়েছে। তো বন্যা নিয়ে কিন্তু প্রশাসন যেটি জানিয়েছে যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বন্যা মোকাবেলার জন্য। তো সব মিলে বলা যায় যে উজানের বৃষ্টি যদি হয় এবং পানি যদি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু নিম্ন অঞ্চল ছাপিয়ে কিন্তু উঁচু অঞ্চলে পানি প্রবেশ করবে, ফলে কিন্তু দ্বিতীয়বারের মতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে কুড়িগ্রামে। তো চিন্তিয়া এই ছিল আমার কাছে কুড়িগ্রামে বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ।